ইন্দ্রাণী গাঙ্গুলিকে অপরাধবোধ থেকে মুক্ত করার জন্য এবং ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে সকল সত্য বলার জন্য গাঙ্গুলি হাউসে ছুটে যেতে তড়িঘড়ি করা মাত্রই এবার বিশাল বড় এক দুর্ঘটনার কবলে পড়ে গেল আয়ুষ এবং তারা ভিডিওটা দেখতে থাকুন। যেই মুহূর্তে কিনা আয়ুষ তড়িঘড়ি করে কুসুমের হাত ছাড়িয়ে যখন কিনা আয়ুষ বলতে থাকে কুসুমকে যে তোমাকে সত্যের মুখোমুখি দাঁড়াতেই হবে, সকলের সামনে আসল সত্যটা স্বীকার করতেই হবে কুসুম, আমি এক্ষুনি যাচ্ছি গাঙ্গুলি হাউসে। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে না ছোটো সাহেব, না আমি কোনোভাবেই চাই না এই সত্যটা কারো সামনে আসুক। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এতদিন ধরে যে নোংরামোগুলো তুমি করে এসেছো তার সত্য আজকে তোমাকে সকলের সামনে প্রকাশ করতেই হবে কুসুম। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন তড়িঘড়ি করে গাড়িতে চড়ে যখন কিনা গাড়ি স্টার্ট দেয়, ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন রাশ ড্রাইভ করা শুরু করে দেয় তড়িঘড়ি করে গাঙ্গুলি হাউসে পৌঁছানোর জন্য, ঠিক সেই মুহূর্তে আয়ুষ হঠাৎ করে ইন্দ্রাণী গাঙ্গুলিকে ফোন করে বলতে থাকে যে মা তুমি কোথায় আছো, তুমি যেখানেই থাকো না কেন সেই সমস্ত কিছু জানার আমার বিন্দুমাত্র কোনো ইন্টারেস্ট নেই, তুমি শুধু 8 ঘন্টার মধ্যে যেভাবেই হোক না কেন বাড়িতে পৌঁছো, কারণ আমার তোমার সঙ্গে এমার্জেন্সি কিছু কথা আছে এবং সেই সমস্ত কথা জানার তোমার জন্য খুব বেশি প্রয়োজন। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে আয়ুষ তোমার কণ্ঠটা এমন লাগছে কেন বলো তো, তুমি এত অস্থির রয়েছো কেন বলো তো, কী হয়েছে, তোমার কী বলার আছে তুমি আমাকে এক্ষুনি ফোনে বলো। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে মা সে অনেক কথা এখন ফোনে কোনোভাবে আমি তোমাকে বলতে পারবো না, আমি আপাতত ড্রাইভ করছি এবং আমি তোমাকে এতটুকু বলছি যে যত শীঘ্র সম্ভব তুমি বাড়িতে পৌঁছো, আমার তোমার সঙ্গে জরুরি কিছু কথা আছে, অনেক কিছু রহস্য পর্দা ফাঁস করার আছে মা, এর পরবর্তীতে হয়তো বা সব কিছুর সম্পূর্ণরূপে বদলে যাবে মা। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথা বলতে বলতেই হঠাৎ করে যখন আয়ুষের সামনে একটা কাভার্ড ভ্যান অপর দিক থেকে এসে আয়ুষকে ধাক্কা দিয়ে চলে যায় এবং আয়ুষ যখন রাস্তায় ছিটকে পড়ে, ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে আয়ুষ আয়ুষ তোমার কী হলো, আয়ুষ তুমি কথা বলছো না কেন। অন্যদিকে সেখানে যখন কিনা সিদ্ধার্থ বলতে থাকে যে কী হয়েছে বৌদি, তুমি এরকম করে টেনশন করছো কেন, কিছু হয়েছে। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থকে যখন ইন্দ্রাণী বলতে থাকে যে দেখো না সিদ্ধার্থ ছেলেরা আমার সঙ্গে জরুরি কী একটা কথা বলবে, তার জন্য আমাকে যত শীঘ্র সম্ভব গাঙ্গুলি হাউসে পৌঁছানোর কথা বলতে বলতে হঠাৎ করে চুপ করে গেল, কিছু তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে কুসুমের হাত থেকে নোয়া খুলে ফেলা মাত্রই যখন কিনা মন্দিরে থাকা সেই দিয়াটা নিভে যায়, ঠিক সেই মুহূর্তে কুসুম বলতে থাকে যে না এটা কোনো মতেই হতে পারে না, ঈশ্বর তোমার কাছে আমি প্রার্থনা করছিলাম যে তুমি ছোটো সাহেবকে সব ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করো। এদিকে হঠাৎ করে দিয়াটা কেন বুঝে গেলাম, তো কিছুই বুঝতে পারছি না, ছোটো সাহেবের কোনো বিপদ হলো না তো। ঠিক সেই মুহূর্তে পথচারী একজন যখন কিনা আয়ুষকে বাঁচানোর জন্য যখন কিনা আয়ুষের লাস্ট ডায়াল করা সেই ফোনটা তুলে যখন কিনা বলতে থাকে যে আপনি যেই হন না কেন যত শীঘ্র সম্ভব হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন, কারণ যার সঙ্গে আপনি কথা বলছিলেন সেই ব্যক্তির গুরুতর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে এক্ষুনি হসপিটালে না নিলে হয়তো সে বাঁচবে না। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি চিৎকার করে ওঠে এবং সিদ্ধার্থ বলতে থাকে যে কী হয়েছে বৌদি, কথা বলছো না কেন। ঠিক সেই সময় সিদ্ধার্থ যখন বলতে থাকে যে হ্যালো ভাই আপনি আমাকে বলুন তো কী হয়েছে। ঠিক সেই মুহূর্তে সেই পথচারী বলতে থাকে যে দেখুন এটা যার ফোন, যার সঙ্গে কথা বলছিলেন তার গুরুতর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এবং তাকে হয়তো বা কোনোভাবেই বাঁচানো যাবে না, তাকে শীঘ্রই হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে পুলিশ এবং আপনারাই সেখানে বরঞ্চ যোগাযোগ করুন, আপনারা যত শীঘ্র সম্ভব হসপিটালে পৌঁছানোর ব্যবস্থা করুন। ঠিক সেই মুহূর্তে সিদ্ধার্থ বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা এক্ষুনি পৌঁছচ্ছি। অন্যদিকে এই কথাটা যখন কিনা শঙ্করের মুখ থেকে কুসুম শুনতে পায়, ঠিক সেই মুহূর্তে কুসুমও হসপিটালে ছুটে যায়। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।